তো প্রথমেই সরি, আজকে ব্যাকগ্রাউন্ডে একটু সাউন্ড হচ্ছে, পুজো চলছে একটা এর জন্যে। কিন্তু আমরা যে দেখে এসেছি গাজা সাব, ও না সরি সরি রাজা সাব প্রভাসের মানে রাজা সাব। এরকম কুৎসিত একটা মুভি, মানে কি করে যে প্রভাস মানে এইসব কাজের মধ্যে ইনভলভ আমি বুঝতে পারছি না। রেবেল স্টার হয়ে একটুখানি রেবেলিয়াস কাজ বাজ করো, কালকির মতো কাজ করো, সালারের মতো কাজ করো, মানা যায়। ওই দুটো ভালো ছিল, মানে সিরিয়াসলি ভালো ছিল। বাহুবলীর পর থেকে ওই দুটোই ভালো লেগেছে আমার, আর কোনোটাই ভালো লাগেনি। কি পাড়ার মাথা কিচ্ছু নেই এখানে, মানে কি বলবো, মানে মুভিটা মানে পুরো জঞ্জাল, মানে খিচুড়ি যেটাকে বলে একদম পুরো, কি বলবো অনেক কিছু দেখাতে চেষ্টা করেছে কিন্তু সেগুলো কিছুই দেখিয়ে উঠতে পারেনি। মানে একটা কথা বলে না, অনেক কিছু হয়ে উঠতে চাইলে অবশ্যই কিছু না হয়ে থেকে যেতে হয়, সেরকম এটার অবস্থা। মানে ডেঞ্জারাস অবস্থা মুভিটার, মানে এরকম ডাউনফল যে হবে আমি বুঝতে পারিনি। কারণ কি প্রমোশনে যা ট্রেলারে যা লাগছিল ভালোই লাগছিল আর ট্রেলারে। ট্রেলারে তো যে সিনটা ছিল, ওই প্রভাস একটা বুড়ো টাইপের লুক, যে কালো রঙের ইয়ে পড়া, ওই চেয়ার সমেত উপরে ছাদে উঠে গিয়ে অ্যাকশন, ওটা আমি শুনেছিলাম পরে নাকি অ্যাড করা হয়েছে। আমরা আজকে দেখতে গেছিলাম মানে আজকে কত তারিখ, আজকে 11 তারিখ। আমরা দেখতে গেছি, ভেবেছিলাম ওটা থাকবে, কিন্তু নেই ওটা। মানে ওটা পরে অ্যাডও হয়নি। আমি জানি না ওটা হয়তো তেলেগু ভার্সনে অ্যাড হয়েছে, কিন্তু আমাদের ভার্সনে অ্যাড হয়নি, এটা হিন্দি ভার্সনে। পুরো স্ক্যাম। মানে এই মুভিটা মানে মানে আমি আমি ভেবে বমি পাচ্ছি, আমি মুভিটা দেখতে গেছিলাম, মানে পুরো জঞ্জাল। মানে ওখানে ওখানে দেখানো হয়েছে ওই ছেলেটার 3টে গার্লফ্রেন্ড, ঠিক আছে। এবার তিনটে গার্লফ্রেন্ডের সাথে যে লাভ অ্যাঙ্গেল আছে, যা খুশি তাই করছে, মানে যখন যখন যা পাচ্ছে তার সাথে চুমু খেয়ে নিচ্ছে, যা খুশি তাই করছে, মানে কোনো লাভ অ্যাঙ্গেল নেই, কোনো এই মানেই হয় না। মানে ওখানে 3জন অ্যাক্ট্রেস, ঋদ্ধি কুমার, মালাভিকা মোহন আর ওইদিকে নিধি আগারওয়াল, এরা কি করতে আছে? মানে প্রথমত এইখানে বুঝলামই না লাভ ট্র্যাকটা কি করতে আছে। প্রথমত হঠাৎ করে রোমান্টিক ট্র্যাক চলে আসছে, গান চলে আসছে, এই অ্যাক্ট্রেস ওখানে চলে যাচ্ছে, কি যে হচ্ছে মানে। সবচেয়ে বড় ব্যাপার, স্টোরির কোনো মা বাপ নেই, ঠিক আছে। এখন এই হচ্ছে তো কালকে ওই হচ্ছে, মাইন্ডে এ হচ্ছে তো সেই হচ্ছে, মানে পুরো জঞ্জাল আর খিচুড়ি যাকে বলে, ঠিক আছে। আর ওইদিকে সঞ্জয় দত্তের আমার মনে হয় একটুখানি স্ক্রিপ্ট সিলেকশনের ওপর মন দেওয়া উচিত। সে ধুরন্ধরের মতো কাজ করছে, আর তারপর এগুলো কি, মানে সাউথের মুভি সঞ্জয় দত্ত কি ইউজই করতে পারে না। এটা কি ছিল কি আমি বুঝতে পারছি, সঞ্জয় দত্ত কেন এই ফিল্মটা করেছে আমি বুঝতে পারছি না। সেম ফর বোমান ইরানি এরা ভালো অ্যাক্টর, এরা কি করছে আমি জানি না। সাউথের মুভিতে কি বেশি পয়সা দেয় হয়তো, তার জন্য করে কাজ, বাজে স্ক্রিপ্ট হলেও। আরে এটা ভাই আমার সবচেয়ে বড় ব্যাপার যে ডাইরেক্টর মারুতি বলেছিল কি প্রথম বাড়ির নাম্বার দিয়ে দিয়েছে। প্রথমে বলেছে যে যে আমার যদি তোমাদের যদি ফিল্মটা একটুও বোরিং লাগে আমার বাড়িতে এসে আমি বাড়ির অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। আর সালা আমাদের বোরিং লেগেছে, ম্যাডাম মানুষের বোরিং লাগবে, মাস তো আমাদের বোরিং লেগেছে, মানে মাস অডিয়েন্সের আরো বোরিং লাগবে। হল ফাঁকা ছিল, আমাদের পাশে একটা মেয়ে বসেছিল, সে রিল স্ক্রল করছিল। মানে এত বাজে অবস্থা মুভিটার, মানে ডেঞ্জারাস লেভেলের বাজে হয়েছে। মিউজিকের কাজ কিছু কিছু জায়গায় ভালো, কিন্তু ম্যাক্সিমাম জায়গায় মিউজিকও মানে গানগুলো বেকার, হঠাৎ হঠাৎ চলে আসছে। একটাই গান যেটা ভালো ছিল, ওই কইয়া হাওয়া নাচে নাচে গানটাই ভালো ছিল, ঠিকঠাক। আর বাকি ওই শুধু একটাই পার্ট ভালো লেগেছে, এন্ডিং এর পার্টটা, ঠিক আছে। ওখানে ভিএফএক্স এর মানে মুভিটা তো ওভারঅল ভিএফএক্স এর কাজ মোটামুটি ভালোই। মুভিটা ভিএফএক্স এর ওপরই পুরো। কিছু কিছু জায়গায় ভিএফএক্স সত্যিই ভালো। লাস্টে যেখানে ডেমনিক টাইপের একটা সঞ্জয় দত্তের ইভলিউশন হয়, ওই জায়গাটা ভাল লাগে দেখতে। মানে ঠিক আছে, ভিএফএক্স এর কাজ আদিপুরুষের থেকে ফার ফার বেটার, ভাল লাগে দেখতে, কিন্তু এছাড়া আর কোনো কিছু ভালো নেই। আর রেবেল স্টার মানে ওইখানে যে ট্রাক দিয়ে হয় এন্ট্রি সিকোয়েন্সটা বেশ ভালো। মানে মুভিটাতে ভালো কিছুই নেই, মানে খুব কমপ্লেক্স হতে গিয়ে আসলে হাগু হয়ে গেছে, পুরো হাগু, মানে হাগু খিচুড়ি বলে এটাকে, পুরো খিচুড়ি হয়ে গেছে। খিচুড়ি তাও টেস্টি হয়, এটা বুঝে নিন কি অদ্ভুত সিনেমা, বাজে সিনেমা, দেখতে যাবেন নাকি ওই সিনেমাটা প্লিজ। আমরা কোনোবার বলি, কোনো সিনেমায় বলি না দেখতে যাবেন না, কিন্তু আমরা এই সিনেমাটা বলছি প্লিজ দেখতে যাবেন না। আপনাদের পয়সার পুরোপুরি খরচা, আর যেরকম টিকিট প্রাইস দিচ্ছে অত টাকায় দুটো ভালো বাংলা সিনেমা দেখে নেবেন। আমরা ট্রাই করি সব সিনেমাতে যে একটু কিছু ভালো খোঁজার, যে হ্যাঁ একটু কিছু ভালো, যাতে সব মুভি অনেক কষ্ট করে বানানো, একটু কিছু ভালো ট্রাই করার খোঁজ। এখানে ভালো ওইটুকুনি, এছাড়া 3 ঘন্টা 3 মিনিটের মুভি বোরিং লেগেছে আমাদের। এক্স্যাক্টলি বেকার সিনেমা একেবারে। তাহলে কত রেটিং দিবি? আমার জন্য এটা 4 আউট অফ 10। আমার জন্য এটা 4.5 আউট অফ 10, ঠিক আছে। এর বেশি তো দেওয়াই যাবে না, কারণ কি এত কুৎসিত ফিল্মের জন্য আমরা তাও বাড়িয়ে দিই, তাও এই কুৎসিত ফিল্মের জন্য দেওয়াই যাবে, ঠিক আছে। ফজি আর স্পিরিট অব্দি ওয়েট করুন, যদি প্রভাসের কামব্যাক হয়। ফজিতে না হলে স্পিরিটেতে তো হবেই, আশা করা যায়। এক্স্যাক্টলি, বাট ফজিটা দেখা যাক। বাজে সিনেমা। তাহলে আসি আবার নতুন ভিডিওতে, দেখা হবে একটা ভালো সিনেমা। এক্স্যাক্টলি, বাই।